দেখো আগের দিনে যেটা দেখেছিলাম তোমার ইফ এলস ইফটা আমাদের হয়ে গেছিল, তবে একবার বলে দিচ্ছি। ইফ এলস ইফ হচ্ছে গিয়ে যদি একাধিক কন্ডিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইফ এলস ইফটা ব্যবহার করব। দেখো এখানে প্রথমে ইফ, তারপর কন্ডিশন, যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এখানে স্টেটমেন্ট, আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে আবার এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দেবো। এবার এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে স্টেটমেন্ট, এইভাবে এলস ইফ দিয়ে তুমি যতগুলো ইচ্ছা তুমি কন্ডিশন দিতে পারো। এবং শেষে যদি কোনো কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে এলস দিয়ে এখানে স্টেটমেন্টগুলো দিতে পারো। ওকে, এবং এখানে দেখো এইটা যে একটা ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্টটা আমি অলরেডি আগে বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে দেখো এখানে প্রথম এক্সপ্রেশন দিতে হবে, তারপর যে ট্রু হয় তাহলে স্টেটমেন্ট হবে, ফলস হলে আবার নিচে সেকেন্ড ইয়েতে চলে যাবে, এক্সপ্রেশনে চলে যাবে। আবার সেটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা কাজ করবে এবং তারপর এটা অলরেডি পরের স্টেপে চলে যাবে, না হলে আবার পরের এক্সপ্রেশনে চলে আসবে। এইভাবে এটা চলবে। এগুলো আমি বলে দিয়েছিলাম এর আগের ক্লাসে। আচ্ছা, এগুলো তো অলরেডি সেই একই জিনিস। আচ্ছা, এখানে একটা দিয়েছে দেখো, সো বিলো ইজ এ পার্ট অফ এ প্রোগ্রাম টু ডিসপ্লে আই ইজ আই ইফ মার্কস আর অ্যাট লিস্ট 80। ওকে, ডিসপ্লে এটা মানে ওয়ান, এটা ওয়ান হচ্ছে গিয়ে মার্কস হচ্ছে গিয়ে যদি 80 পায় তাহলে অ্যাটলিস্ট কম করে 80 পেতে হবে, তাহলে হচ্ছে গিয়ে ওয়ান হবে। আর ডিসপ্লে হবে টু ডিসপ্লে হবে যদি তোমার 60 থেকে 80 মানে 60 থেকে 80 মধ্যে থাকে। ওকে, 60 ইনক্লুড, ওকে, মানে 60 থেকে 80, 60 থেকে 80। আর ডিসপ্লে হচ্ছে গিয়ে 3, এটা হবে সেটা হচ্ছে গিয়ে 40 থেকে 60 মধ্যে হলে 40 হচ্ছে গিয়ে ইনক্লুড। ঠিক আছে, তাহলে আমি উল্টো দিক থেকে বললে কি হবে না, 40 থেকে আরেকটা আছে আদারওয়াইজ ডিসপ্লে কিপ ওয়ার্কিং। তাহলে এখানে কি হলো না, যদি কম করে যদি 80 হয় মানে অ্যাটলিস্ট 80 হতে হবে, 80 হতে হবে, যদি 80 হয় তাহলে এখানে 1 হবে। আর যদি 60 থেকে 80 এর মধ্যে হয়, ঠিক আছে, 60 থেকে 80 এর মধ্যে মানে 80 এর আগে, মানে এক্সক্লুড 80 বাট ইনক্লুড 60। ওকে, 60 থেকে 80 এর আগে পর্যন্ত যদি নাম্বার হয় তাহলে আমাদের 2 প্রিন্ট করবে, মিনস 2 ডিসপ্লে হবে। আর যদি 40 থেকে 60 এর আগে পর্যন্ত যদি হয় তাহলে তোমাকে 3 প্রিন্ট করবে, মিনস থার্ড প্রিন্ট হবে। আর যদি তোমার উপরে এগুলো কোনোটাই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে তোমার ইয়ে হবে, তোমার রিপোর্ট আসবে কিপ ওয়ার্কিং। এখানে দেখো আমাদের প্রোগ্রামটা করা আছে। ঠিক আছে, দেখো প্রথমে এখানে যেরকম লেখা হয় ক্লাস লেখা হয়েছে, তারপর স্ট্যাটিক ভয়েড মেইন, এগুলো তোমরা সব জানো। এখানে দেখো ইন্ট মার্কসে এখানে একটা আর্গুমেন্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, মিনস মার্কসের ভ্যালুটা এখান থেকে ইনপুট করা হয়, ইনপুট নেওয়া হয়েছে। এবার এখানে দেখো ইফ, তারপর মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু 80, যদি 80 হয় তাহলে এখানে প্রিন্ট করবে দেখো 1, সিস্টেমটা আউট প্রিন্টএলএন। তারপর দেখো এলস ইফ, আবার একটা কন্ডিশন দেখো, মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু 40। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু যে এখানে 40 করা হলো, তাহলে অলরেডি কি হয়ে গেল দেখো, এখানে যখন ফার্স্ট কন্ডিশনটা আসছে সেটা বলছে কি 80 বা 80 থেকে বেশি, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু, ঠিক আছে, 80 বা 80 থেকে বেশি। আর সেকেন্ড কন্ডিশন কি, আচ্ছা এই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি নিশ্চয়ই এটা 80 এর নিচে হবে, 80 এর উপরে হবে না, এখান থেকে কনফার্ম এই কন্ডিশন স্যাটিসফাই না করলে, তাহলে 80 এর নিচে। ঠিক আছে, এবার এই কন্ডিশনে কি বলছে দেখো, এখানে বলছে গ্রেটার দেন ইকুয়ালস টু 60। তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 60 মানে কি, মানে 60 পর্যন্ত হতে পারে। তাহলে এই কন্ডিশনটা ফার্স্ট এখানে বলা হয়েছে 80 থেকে বেশি হবে বা 80 পর্যন্ত, তাহলে 80 এখানে হচ্ছে লাস্ট। তাহলে এখান থেকে বলতে পারো 80 পর থেকে, তাহলে এখানে যে কন্ডিশন দিয়েছে 60, মানে 80 পর থেকে 60 পর্যন্ত যারা হবে তারা হচ্ছে এইটা। তাহলে অলরেডি দেখো এখানে দেখো বিটুইনটা অলরেডি তৈরি হয়, আমি এখানে বিটুইন দিয়ে কোনো প্রোগ্রাম করলাম না, মিনস এখানে কন্ডিশন দিলাম না, কিন্তু এখানে বাই ডিফল্ট কিন্তু বিটুইনটা তৈরি হয়ে গেল, কারণ এখানকার দেখো এখানে 80, ঠিক আছে, এখানে 80 পর্যন্ত বাউন্ডেড হয়ে গেল, মিনস 80 বা 80 এর উপরে পেলে এই পার্টটা এটা প্রিন্ট হবে, আর না হলে পরের পার্টে চলে যাবে। তাহলে বাকিটা কি পড়ে রইলো 80 পর থেকে বাকিগুলো, তাহলে 80 পর থেকে আবার এখানে বাউন্ডেড হয়ে গেল কত না 60 পর্যন্ত। 60 থেকে বড় হতে হবে, বা 60 থেকে বড় মানে কি, 60 থেকে বড় মিনস 80 থেকে ছোট হবে নিশ্চয়ই, কারণ 80 বড় হলে এটা কন্ডিশন স্যাটিসফাই করে যেত। তাহলে অলরেডি এটা স্যাটিসফাই, এটা তোমার কন্ডিশনটা হয়ে গেল এখানে 80 থেকে বড় কিন্তু 60 এর মধ্যে। ওকে, তাহলে তোমার 2 প্রিন্ট হবে বা 2 প্রিন্ট হবে। আর থার্ড এখানে দেখো এখানে যে 40, তাহলে এটাও আগের মতনই,
তাহলে যদি 40 60 এই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে বোঝা যাচ্ছে কি না তোমার 40 পর্যন্ত বা 60 পর্যন্ত কোনো ভ্যালু এর মধ্যে নেই, তাহলে 60 পরে নিশ্চয় থাকবে, তাহলে তখন বাউন্ডেড কি হলো 40 পর্যন্ত। ঠিক আছে, মিনস 60 পর থেকে 40 পর্যন্ত যদি থাকে তাহলে এটা প্রিন্ট হবে থার্ড। আর যদি কোনোটাই না হয় মিনস 40 এর যদি তোমার নিচে হয় তাহলে তোমার এখানে প্রিন্ট হবে কিপ ওয়ার্কিং। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের এলসি প্রোগ্রামগুলো আমাদের কাজ করে। ঠিক আছে, এইভাবে প্রোগ্রামটা লিখবে। এইভাবে প্রোগ্রামটা লেখার পর এখানে দেখো আমাদের একটা মেথড কল, মিনস যখন আমি ব্লু যেটা আমি এটাকে করব সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন আসবে। দেখো এই অপশনের মধ্যে এখানে আমরা কি করব, নাম্বারটা লিখে দেবো। এখানে নাম্বারটা লিখে দিয়ে এখানে হচ্ছে গিয়ে ওকে করে দেবো। যেই ওকে করে দেবো এখানে সঙ্গে সঙ্গে এখানে আউটপুটটা বেরিয়ে যাবে না। ঠিক আছে, আবার পরবর্তীকালে মানে এটা যদি আবার আমাকে বন্ধ করে আবার চালাই আবার ওটাকে রান করি তাহলে এখানে যেটা নাম্বার দেবো সেরকম ভাবে এখানে দেখো নাম্বারগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এইটা হলো গিয়ে তোমাকে ইফ এলস ইফ এর প্রোগ্রামটা। দেখো এই প্রোগ্রামগুলো জাস্ট এখন তোমরা দেখে যাও, কিন্তু কোনো প্রোগ্রাম এখন কিন্তু করা হচ্ছে, কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম না করলে কিন্তু এগুলো বোঝা যাবে না। ঠিক আছে, এবার যতক্ষণ পর্যন্ত তোমরা এখানে না আসবে আমি প্রোগ্রাম তো দিতে পারছি না, কারণ অনলাইনে আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারছো কি বুঝতে পারছো না। বাড়িতে এগুলো পড়বে আর পারলে পরের মাস থেকে চলে এসো, নাহলে এগুলো অনেক গ্যাপ পড়ে যাবে, এগুলো অফলাইনে অনলাইনে এইভাবে হওয়া সম্ভব নয় এগুলো। নেক্সট এখানে দেখো তোমার সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টটা কি, সুইচ স্টেটমেন্টটা দেখো এখানে কি আছে। সুইচ স্টেটমেন্ট মানে এখানে আমরা যে এলসি ইফ এলসি এইমাত্র যেটা দেখলাম তারই একটা পার্ট হচ্ছে এখানে সুইচ কেস। অ্যাকচুয়ালি পার্ট বলা ভুল হবে, মানে ওরই একটা তোমার বলা যেতে পারে তার মানে ওর পরিবর্তেটা মানে সাবস্টিটিউট বলা যেতে পারে। ওর সাবস্টিটিউট লেখা আছে দেখো এখানে, দেখো which statement can substitute an if else if, if else if এর একটা সাবস্টিটিউট এটা। ওকে, এবার এখানে দেখো তোমার কি কি আছে, দেখো কিভাবে এটা কাজ হয়। এটা প্রথম সুইচ কেস হবে, এখানে একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, তারপর এখানে কেসটা লিখতে হবে, কেস ভেরিয়েবল, এবং তারপর এখানে ভ্যালু গুলো দিতে হবে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখিয়ে দিই। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখিয়ে দিই তাহলে পরিষ্কার আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এখানে কি আছে না আছে রুলস পরে হবে, আগে তুমি এক্সাম্পলটা দেখো। এই দেখো এক্সাম্পলটা খেয়াল করো। দেখো প্রথমে দেখো সুইচ, তারপর এখানে একটা ভেরিয়েবল দিতে হবে এক্স। এই ভেরিয়েবলের মানটা আমি আগে নিয়ে নেবো এর আগে, এবং তারপর ওই মান কি হবে সেই মান অনুযায়ী তোমার মিনস তোমার ওর তোমার নাম্বার অনুযায়ী আমাদের কেসগুলো লেখা হবে। যেমন কেসগুলো লেখা হয় যে 1, যদি 1 হয় কেস 1 হয়, যদি এখানে কেস 1 যদি হয় তাহলে এখানে হবে কি সিস্টেম ডট আউট প্রিন্টলন এক্স ইজ 1 এবং ব্রেক। এখানে তুমি যা ইচ্ছা প্রিন্ট করতে পারো, এখানে 1 দিয়েছে এবং তারপর অবশ্যই ব্রেকটা কিন্তু এখানে দিতেই হবে। ব্রেক না দিলে কিন্তু পরপর পরপর সবগুলো প্রিন্ট হতে শুরু করে দেবে। যাই হোক, তাহলে কেস 1 হয়ে গেল। যদি কেস 1 মানে কি, যদি x এর মান যদি 1 হয়, x এর মান যদি 1 হয় তাহলে আমার এইটা প্রিন্ট করতে হবে এবং ব্রেক। তারপর কেস 2, তারপরে যেখানে তোমার কেস 2 এর ক্ষেত্রে দেখো x এর মান যদি 2 হয় তাহলে এখানে ব্রেক। ঠিক আছে, আবার x এর মান যদি তোমার 1 বা 2 এর থেকে যদি কোনটা হয় তাহলে এটাকে ডিফল্ট, মিন্স ভ্যালু অফ দা x আননোন। এখানে দেখো দুটো কম্পেয়ার করেছে, দেখো এই জায়গাটা ভালো, দেখো দুটো কম্পেয়ার করে জায়গাটায় আমরা যদি এটাকে ইফ এলস লিখতাম তাহলে এইভাবে করতাম। দেখো ইফ x ডবল ইকুয়ালস টু 1 তাহলে এটা হতো, তারপর এখানে ব্রেস দিতে হতো, তারপর এলস ইফ, তারপর x ডবল ইকুয়ালস টু 2। ঠিক আছে, তারপর এটা দিতে হতো এলস, এলস মিন্স এখানে ডিফল্ট, এটা এলস আমাকে এটা। দেখো এই দুটোর মধ্যে দেখো সব মিল আছে দেখো অনেকটা। ঠিক আছে, এটা পুরো এটা সাবস্টিটিউট। ঠিক আছে, ইফ এলস ইফ এর সাবস্টিটিউট হচ্ছে গিয়ে সুইচ। তাহলে এই ক্ষেত্রে সুইচটা আরেকবার বলে দিচ্ছি। সুইচের ক্ষেত্রে প্রথম হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নিতে হবে x বলে, তার ভ্যালু যদি তোমার 1 হয় মিন্স তাহলে কেস 1, তাহলে এই ক্ষেত্রে যেটা কন্ডিশন দিচ্ছে দেখো এখানে x ডবল ইকুয়ালস টু 1, তাহলে এইখানে কন্ডিশন এটা এইভাবে লেখা হচ্ছে কেস 1। ওকে, আর এই ক্ষেত্রে দেখো তোমার এখানে তোমার x is 1, এখানে তোমার রিপোর্টটা দিয়েছে এখানে একই দেখো রিপোর্ট বলছি সরি, এখানে যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্ট দেখো দুটো ক্ষেত্রে দেখো সেম, স্টেটমেন্ট দেখো দুটো ক্ষেত্রেই সেম। ওকে, তারপর কেস 2 দেখো এখানে কন্ডিশন দেখো এলস ইফ, তারপর এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তারপর ব্রেক।
ওকে, এক্ষেত্রে প্রত্যেকটা ব্রেক ব্রেক করা হয়েছে। এখানে যেমন তোমার ব্রেস চিহ্ন ব্রেস সাইন দেওয়া হয়েছে, এখানে তোমার কি ব্রেক ব্রেক দেওয়া হয়েছে। এখানে কোনো সাইন ব্রেস ব্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। আর ডিফল্ট মানে কি, এখানে দেখো এলস। ওকে, এবার এখানে দেখো আমার কতগুলো পার্ট আছে। তাহলে ডিফল্ট মানে এখানে কোনটা হচ্ছে এলস পার্টটা, মিন্স যদি ওপরে কোনো কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে তোমার কি হবে না, এখানে ডিফল্ট পার্টটা কাজ করবে। ঠিক আছে, আর প্রত্যেকটা কেসের শেষে এখানে ব্রেক দিতে হবে। যদি ব্রেক না দাও কি হবে, সাপোজ ধরো এখানে তুমি কোনোটাই ব্রেক দিলে না, এবার ধরো এখানে এক্স এর মান ধরো 1, তাহলে এক্স এর মান 1 হলে তার পরপর সবগুলো প্রিন্ট হতে শুরু করে দেবে, মানে এক্স ইজ 1, এক্স ইজ 2, এগুলো পরপর তোমাকে প্রিন্ট হতে শুরু করে দেবে পরপর। ওই জন্য তোমাকে ব্রেকটা দিতে হয় প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, এখানে এগুলি দিয়েছে। দেখো ফার্স্ট এখানে কি কন্ডিশন আছে, দেখো দ্য এক্সপ্রেশন অফ সুইচ স্টেটমেন্ট মাস্ট বি টাইপ ইন্টিজার অর ক্যারেক্টার টাইপ। এখানে দু ধরনের ক্যারেক্টার টাইপ নেওয়া যেতে পারে। আচ্ছা, এলসিফ, ইফ এলসিফ আর সুইচ কেসের মধ্যে পার্থক্য আছে অনেকই। সুইচ কেসে কিন্তু অনেক কিছু তোমার কি আছে না, অনেক কিছু তোমার শর্টেজ আছে। ঠিক আছে, অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আর ইফ এলসিফে কিন্তু অনেক কিছু তোমার অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, আমরা সুইচ কেস সবসময় ব্যবহার করি না। ঠিক আছে, কিছু ক্ষেত্রে আমাদের সুইচ কেস ব্যবহার করতে হয়, যেগুলো মেনু ড্রাইভেন প্রোগ্রাম, পরে এগুলো পড়বে। মেনু ড্রাইভেন প্রোগ্রাম যেগুলো, সেগুলো আমরা সুইচ কেস দিয়ে করি। ঠিক আছে, মানে যদি 1 পেজ করো তাহলে এটা হবে, 2 পেজ করো তাহলে এটা হবে, এই ধরনের যে প্রোগ্রামগুলো, একাধিক প্রোগ্রাম যদি একটা প্রোগ্রাম মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সুইচ কেস দিয়ে করি। ঠিক আছে, আদারওয়াইজ যদি কন্ডিশন, যে কোনো কন্ডিশন দিয়ে কাজ করতে গেলে আমরা কিন্তু ইফ এলসিফ দিয়ে করি, আমরা সুইচ কেস দিয়ে কিন্তু করি না। কিন্তু দুটো যেটা তোমার যে করার যে পদ্ধতি বা দুটোর যে তোমার কনসেপ্ট দুটো ক্ষেত্রে সেম। আচ্ছা, তাহলে সুইচ কেসের থেকে ক্ষেত্রে একমাত্র দু ধরনের জিনিস এখানে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে কি তোমার ইন্টিজার, একটা হচ্ছে কি ক্যারেক্টার। ঠিক আছে, আর এখানে কেস ভ্যালু এখানে দিতে হবে। দেখো দ্য কেস ভ্যালু নিড নট টু বি স্পেসিফিক অর্ডার। ঠিক আছে, এখানে একটা কোনো অর্ডারে দিতে হবে তার কোনো মানে নেই। মিনস আমি এখানে কেস 1 দিয়েছি, তারপর কেস 2, ওরকম ব্যাপার নয়। তুমি এখানে উপরে কেস 2 দিতে পারো, এখানে কেস 1 দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আর নেক্সট হচ্ছে এখান থেকে ব্রেক। আচ্ছা, তার আগে একটা মিস হলো, ডুপ্লিকেট কেস ভ্যালু এখানে ব্যবহার করা যাবে না। মানে তুমি এখানে 1 দিয়েছো আবার এটা 1 দিয়েছো, হবে না। ডুপ্লিকেট ভ্যালু হলো সম্ভব না, পসিবল হবে না। আর ইফ ব্রেক স্টেটমেন্ট ইজ অমিটেড, যেটা বললাম তোমাকে, এই যে ব্রেক স্টেটমেন্ট, যদি ব্রেক স্টেটমেন্ট অমিটেড হয়ে যায়, মিনস যদি না দাও, তাহলে কি হবে, এক্সিকিউশন কন্টিনিউ অন উইথ দ্য নেক্সট কেস, মিনস ওটা কন্টিনিউ হতে থাকবে এবং এটা পরের কেসেও চলে যাবে, যেটা আমি বারবার তোমাদের বলছিলাম। তাহলে ব্রেকটা হলো। এবার হচ্ছে কি তোমার ডিফল্ট। ডিফল্টটা কি, ডিফল্ট হচ্ছে কি, this gets executed in case none of the condition matches the given input। যদি কোনো কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে আমাদের ডিফল্টটা কাজ করবে। নেক্সট হচ্ছে কি, the default statement is optional। ডিফল্ট স্টেটমেন্ট তোমাকে দিতেই হবে, তার কোনো মানে নেই। ঠিক আছে, তুমি দিতেও পারো নাও পারো। যেমন ইফ এলস এর ক্ষেত্রে যেমন এলস স্টেটমেন্টটা হচ্ছে অপশনাল, তুমি দিতেও পারো নাও পারো। এলস বা ডিফল্ট কথাটা মানে কি, ওটা হচ্ছে কি তোমাকে ফলস স্টেটমেন্ট, মিনস ওপরে কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই না করে, মিনস যদি ভ্যালু যদি ট্রু হয়, তাহলে তোমার ওর এলস বা ডিফল্টের যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো তোমার প্রিন্ট আউট হবে, মিনস প্রিন্ট হবে। ঠিক আছে, এখানে একটা দেখো ফ্লো চার্ট দিয়ে দিয়েছে, সুইচের ফ্লো চার্ট দিয়েছে। এখানে দেখো কি ফ্লো চার্টটা দিয়ে দেখো, এখানে দেখো প্রথম দেখো এখানে সুইচ কন্ডিশন এক্সপ্রেশন। ঠিক আছে, প্রথমে এক্সপ্রেশন নেওয়া হলো, তারপর এখানে কেসে ফেলা, ফার্স্ট কেসে ফেলা হলো। ফার্স্ট কেস থেকে স্যাটিসফাই করছে, যদি স্যাটিসফাই করে তাহলে এখানে যতগুলো স্টেটমেন্ট থাকবে সমস্ত স্টেটমেন্টগুলো এখানে এক্সিকিউট করবে এবং তারপর ব্রেক হয়ে দেখো একদম নিচে নেমে চলে যাবে, মানে পরের পার্টে চলে যাবে। না হলে ফলস ও নিচে যাবে। তারপর এখানে দেখো কেস তোমার কন্ডিশন 2, এটা যদি স্যাটিসফাই, তাহলে এখানে এইভাবে হতে হতে এইভাবে হতে যাবে, যেটা আমরা ইফ এলসিফ এর ক্ষেত্রে দেখেছিলাম তেমনি সেম জিনিস। আর অবশ্যই দেখো এখানে ডিফল্ট। ঠিক আছে, আলটিমেট প্রত্যেকটাই কিন্তু চলে যাচ্ছে শেষে, মিন্স এন্ড। এবার এখানে সুইচ কেস দিয়ে প্রোগ্রাম দিয়েছে, কি দিয়েছে দেখো এখানে, প্রিন্ট আই is 0 when I equals to 0। যখন i এর মান তোমার i হচ্ছে এখানে ভেরিয়েবলটার নাম হচ্ছে i। ওকে, এবার হচ্ছে i is 0, না প্রিন্ট হবে i is 0। ঠিক আছে, যখন হচ্ছে i এর মান হচ্ছে 0। i is 2 যখন তোমার প্রিন্ট হবে i is 0, i equals 2।
আর i ইকুয়ালস টু তোমার কি 1, যখন i এর মান হচ্ছে 1 তখন প্রিন্ট হবে i ইজ 1, ঠিক আছে। আর যখন কোনোটাই হবে না তখন এটা প্রিন্ট হবে। দেখো সিম্পল একদম। দেখো এখানে কেস সুইচ কেস নেওয়া হয়েছে, এখানে i, এখানে আইটা দেওয়া হয়েছে, এখানে আইটা ভেরিয়েবলে দেখানো, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো i i i i, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে i নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো না i নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো আইটা দেওয়া হলো, i এর মান এখানে দেখো যদি কেস 0 মানে i এর মান যদি 0 হয় তাহলে এই স্টেটমেন্টগুলো কাজ করবে এবং তারপর দেখো ব্রেক। আবার i এর মান যদি তোমার এখানে 1 হয় তাহলে এই স্টেটমেন্টগুলো কাজ করবে, তারপর যে ব্রেক। আবার i এর মান যদি 2 হয় তাহলে স্টেটমেন্টগুলো কাজ করবে, এই স্টেটমেন্টটা কাজ করবে, তারপর যে ব্রেক। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ব্রেক দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। নেক্সট হচ্ছে ডিফল্ট। ডিফল্ট করার পর এখানে ডিফল্ট ফাংশনটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সুইচ কেস। আচ্ছা নেক্সট এখানে দেখো, so below is a part of a code that display day name according to the number 1 or 2 as soon। কি বলছে না, তুমি যেরকম ডে দেবে, যদি 1 দাও তাহলে এখানে সানডে আসবে, 2 দিলে মানডে আসবে, 3 দিলে হচ্ছে গিয়ে টুয়েসডে আসবে, তারপর 4 দিলে হচ্ছে এখানে ওয়েডনেসডে আসবে, এইরকম তোমার চলতে থাকবে। ওকে, তাহলে এটা যদি চলতে থাকে তাহলে আমাদের কি হবে দেখো এখানে, দেখো এখানে হচ্ছে গিয়ে সুইচ ডি, তাহলে এখানে ডি হচ্ছে গিয়ে তোমার ডে স্ট্রিং দিয়ে, দেখো স্ট্রিং ডে নেওয়া হয়েছে, দেখো ডে, ঠিক আছে। স্ট্রিং কেন হবে, স্ট্রিং মানে এখানে তোমার আমি ডেটা দেবো আমি এখানে স্ট্রিং। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এখানে মনে হচ্ছে ও এই ডেটা এইটার জন্য, এই যে ডিটাকে হোল্ড করেছে, ডি এই যে ভেরিয়েবলটা অ্যাপ্লাই করেছে এইটার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রিং নেওয়া হয়েছে, কারণ যেহেতু এখানে সানডে মানডে টুয়েসডে এইগুলোকে হোল্ড করবে ডেটা, ওই জন্য এখানে ডেটাকে হোল্ড, এটা একটা ভেরিয়েবল হোল্ড করছে। এতক্ষণ আমরা দেখছিলাম কি ডিরেক্ট প্রিন্ট করে দিচ্ছে, দেখো, ঠিক আছে। এবার একটা ভেরিয়েবলের মধ্যে হোল্ড করাচ্ছে, এবার একটা ভেরিয়েবল, প্রত্যেকটা ক্ষেত্রে একই ভেরিয়েবল হবে অবশ্যই, ঠিক আছে। এখানে এতগুলো কেস ক্ষেত্রে তোমার তো ডুপ্লিকেট কোনো সময় হবে না, সম্ভব নয়। মিনস একটা কেস যদি স্যাটিসফাই করে তাহলে সঙ্গে সঙ্গে ব্রেক হয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তাই জন্য এখানে তুমি একই ভেরিয়েবল তুমি ব্যবহার করবে এখানে। আচ্ছা স্ট্রিং তাহলে ডে নেওয়া হলো এখানে, তারপর হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে। ডি হচ্ছে গিয়ে সুইচ কেসের হচ্ছে গিয়ে ডি নেওয়া হচ্ছে, তাহলে ডি ভেরিয়েবল মান যদি 1 হয় তাহলে হচ্ছে কি এখানে ডে ভেরিয়েবলের মধ্যে যেটা ইনপুট হবে সেটা হচ্ছে সানডে এবং তারপর ব্রেক। তারপর কেস 2, যদি ডি এর মান যদি 2 হয় তাহলে ডে হবে এখানে মানডে এবং ব্রেক। তারপর 3 হলে এখানে হবে টুয়েসডে, তারপর ব্রেক, ঠিক আছে। এইভাবে চলতে চলতে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা বারের জন্য এইভাবে করতে করতে চলতে থাকবে এবং সবার শেষে দেখো ডিফল্ট তাহলে ইনভ্যালিড ডে, ঠিক আছে। এবং অবশ্যই দেখো সব কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে সুইচ কেসের ক্ষেত্রে একটা দেখো এখানে ব্রেস্ট, এখানে সুইচ, তারপর এখানে হচ্ছে ভেরিয়েবলটার নাম, তারপর এখানে ব্রেস্ট শুরু হবে, এই ব্রেস্টটা একদম শেষ হবে দেখো শেষে, তারপর এটা হয়ে গেল। তারপর দেখো এই ডেটাকে দেখো প্রিন্ট করছে, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন ডে, তারপর ডেটাকে প্রিন্ট করছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে সিস্টেম ডট আউট প্রিন্টএলএন ডে, সিস্টেম প্রিন্ট আউট, এটা করার কোনো প্রয়োজন নেই, একই কথা বারবার লিখতে হবে না। তুমি একটা ভেরিয়েবলের মধ্যে এখানে ইনপুট করে নাও, সেই ভেরিয়েবলটা শেষে আচ্ছা দেখো এখানে দেখো তোমার ডে, তাহলে এটা বুঝতে পারলে নিশ্চয় এটা। ওকে নেক্সট এবার দেখো কি আছে, নেক্সট আছে তোমার এখানে দেখো লুপিং বা ইটারেশন স্টেটমেন্ট। লুপিং বা ইটারেশন স্টেটমেন্টটা কি, লুপ মানে লুপ মিন্স হচ্ছে কি একই কাজ বারবার হয়ে যাবে। দেখো এই আমরা এর আগে কি করলাম না, ইফ স্টেটমেন্ট করলাম, ইফ এলস করলাম, ইফ এলসিফ এলস করলাম, ঠিক আছে। এই প্রত্যেকটা এগুলো কিন্তু প্রোগ্রাম না করলে তোমাদের কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হবে না, বারবার বলছি প্রোগ্রাম না করলে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হবে না। এখন জাস্ট থিওরিক্যালি জিনিসটা গুলো জেনে নাও। এখানে জানুয়ারি মাসে আসবে, আসার পর এই প্রোগ্রামগুলো সব করতে হবে। প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত না করো ততক্ষণ পর্যন্ত মাথায় কিছু ঢুকবে না পরিষ্কার হবে। নেক্সট এবার দেখো এখানে লুপিং। হোয়াট ইজ দ্য লুপিং? লুপিং মিনস হচ্ছে ইটারেশন। ইটারেশন মিনস হচ্ছে একই কাজ একই স্টেটমেন্ট যদি বারবার প্রিন্ট করতে হয় তাহলে আমাদের লুপ স্টেটমেন্টটা কাজে লাগে। একই স্টেটমেন্ট আমরা বারবার প্রিন্ট করব। ওকে, এখানে লুপ দেখো তিন ধরনের আমাদের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ, একটা হচ্ছে ফর লুপ। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ। হোয়াইল লুপটা কি, দেখো প্রত্যেকটা লুপ একই জিনিস, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা লুপের কাজ একই, কিন্তু এক একটা জায়গায় এক একটা ক্ষেত্রে আমরা এক একটা লুপ ব্যবহার করব, ঠিক আছে। সেরকম নয় যে যেখানে তুমি ফর লুপ ব্যবহার করছো সেখানে তুমি ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারো না, বা যেখানে ডু হোয়াইল লুপ ব্যবহার করছো সেখানে হোয়াইল লুপ ব্যবহার করতে পারবে না, সেরকম কোনো রেস্ট্রিকশন কিছু নেই।
তুমি সব জায়গায় সব লুপ ব্যবহার করতে পারো, বাট কিছু ক্ষেত্রে কিছু স্পেসিফিক কিছু থাকে যেটা হচ্ছে ওই লুপটা ব্যবহার করলে সব থেকে মোস্ট পারফেক্ট হবে। ওকে, আচ্ছা প্রথম আমরা দেখো হোয়াইল লুপ। আগে লুপটাকে আগে ব্যাপারটা বুঝি। লুপ মানে কি বললাম না, একই স্টেটমেন্ট বারবার করো। যেমন ধরো সাপোজ ধরো তোমার বললো তোমার নামটাকে 50 বার প্রিন্ট করো, তাহলে তোমার নামটা 50 বার যদি প্রিন্ট করতে, তাহলে 50 বার তোমাকে সিস্টেম ডট আউট প্রিন্টলাইন সিস্টেম ডট আউট প্রিন্টলাইন এরকম 50 বার লিখবে? লেখা সম্ভব? লেখা সম্ভব নয়। বা তোমাকে বললো প্রিন্ট করতে 1 থেকে 1000, ঠিক আছে, 1 থেকে 1000 পর্যন্ত তোমাকে প্রিন্ট করতে বলে পরপর, তাহলে 1 2 3 4 প্রত্যেকটা কিরকম প্রিন্ট করা সম্ভব হবে? তাহলে সেক্ষেত্রে সেগুলো তোমার কি করবে, তোমার কিছু করতে হবে না, জাস্ট ছোট্ট 2 লাইনের একটা কোড লিখবে, তাহলে তোমার অটোমেটিক কি হবে না 1 থেকে 1000 পর্যন্ত পুরোপুরি তোমার প্রিন্ট আউট হয়ে যাবে। ক্লিয়ার? এবার এখানে দেখো আমাদের কিভাবে করছি। আগে প্রথমেই বলে দিই যেটা, সেটা হচ্ছে যে লুপিং করার আগে 3টে জিনিস আমাদের কিন্তু মাস্ট জেনে রাখতে হবে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটাকে বলে কন্ডিশন, আর একটাকে বলা হয় আমাদের আপডেশন। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আর একটা হচ্ছে আপডেশন। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং হচ্ছে আপডেশন, 3টে জিনিস, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেশন। এখানে দেখো প্রথম হচ্ছে গিয়ে হোয়াইল লুপ, তাহলে হোয়াইল, তারপর এখানে হচ্ছে এখানে কন্ডিশন দিতে হবে, ঠিক আছে, এবং যে ইনিশিয়ালাইজ করব সেটা হচ্ছে গিয়ে এর বাইরে করতে হবে, লুপের হোয়াইল লুপের বাইরে করতে হবে আমাকে ইনিশিয়ালাইজেশন, এবং ভেতরে থাকবে আমার কি স্টেটমেন্ট এবং আপডেশন পার্ট, স্টেটমেন্ট এবং আপডেশন পার্ট, এবং তোমার ভেতরে থাকবে স্টেটমেন্ট এবং আপডেশন পার্ট, ঠিক আছে। এখানে দেখো একটা প্রোগ্রাম মাধ্যমে একটা দিয়ে দেখো, এখানে প্রোগ্রামটা খেয়াল করো। এই প্রোগ্রামটা দেখো আমি কাকে কি বলে আগে বলে দিই। এই যে পার্টটা এটাকে বলা হচ্ছে কি তোমার ইনিশিয়ালাইজেশন, মানে ইনিশিয়ালাইজ করা হয়েছে, মিন্স আই ভেরিয়েবলটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, আই ভেরিয়েবলটাকে এখানে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে আই ভেরিয়েবলটা। নেক্সট হচ্ছে হোয়াইলের মধ্যে এখানে কন্ডিশন দেওয়া হয়েছে, হোয়াইলের মধ্যে এখানে কন্ডিশন, এইগুলো এটা হচ্ছে স্টেটমেন্ট, এবং এটাকে বলা হচ্ছে তোমার কি না আপডেশন পার্ট। কি ব্যাপারটা ঘটলো এখানে এখানে বা কি করতে, প্রোগ্রামটা কি করতে চাইছে, প্রোগ্রামটা করতে চাইছে দেখে নাও আগে। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে দা 3 consecutive number 1 2 and 3 ইউজিং হোয়াইল লুপ, ঠিক আছে। হোয়াইল লুপের মাধ্যমে কনজিকিউটিভ নাম্বারগুলো আমাকে প্রিন্ট করতে হবে, 1 2 3 এটা তোমাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে, মিন্স 1 থেকে 3 পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে, 1 2 3 আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে 1 2 3 প্রিন্ট করতে গেলে আমাকে দেখো প্রথম শুরু হচ্ছে কি দিয়ে, 1 দিয়ে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কি দিয়ে, 3 দিয়ে। তাহলে দেখো 1 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 1টাকে হোল্ড করেছে দেখো আই, এই 1টাকে প্রথম হোল্ড করেছে আই, আর এটা কত পর্যন্ত যাবে সেটাকে বলা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে, মিন্স হাউ মেনি টাইমস দ্য লুপ উইল বি এক্সিকিউটেড, ঠিক আছে, হাউ মেনি টাইমস কতবার এর লুপটা ঘুরবে সেটাকে বলা হচ্ছে কন্ডিশন। এখানে দেখো 3 আই লেস দেন ইকুয়ালস টু 3, মানে আই এর মানটা 3 বা 3 এর কম পর্যন্ত স্যাটিসফাই করবে, মিন্স আই এর মান দেখো প্রথম 1 নিয়ে এলো, এখানে 1, এখানে কি হলো 1টা স্যাটিসফাই করছে এখানে, ভেরি গুড, তাহলে এখানে স্টেটমেন্টটা কাজ করে যাবে। আর স্টেটমেন্টে যখন কাজ হয়ে যাবে, স্টেটমেন্টটা কাজ, তারপরে দেখো আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে আই এর মান, মানে আই এর ভ্যালুটা এক ঘর ইনক্রিমেন্ট হয়ে গেলে একে বলা হয় কি আপডেশন, এটা কি বলা হচ্ছে কি আপডেশন। তাহলে আই এর মানটা এক ঘর ইনক্রিমেন্ট হয়ে গেলে এটাকে বলা হচ্ছে কি আপডেশন। তাহলে আপডেশন মানে আই এর মানটা তাহলে 2 হয়ে গেল, তাহলে আবার এই ঘুরে গেল এখানে, আবার ঘুরে যাওয়ার পর তাহলে আই এর মান এখানে 2 হয়ে গেল, প্রথম 1 ছিল এখন হয়ে গেল আই এর মান 2, তাহলে 2 স্যাটিসফাই করছে, দেখো 2 হচ্ছে কি 3 এর থেকে কম বা ইকুয়ালস টু না 3 এর থেকে কম, তাহলে তোমার কি হলো, তাহলে এই কন্ডিশনে তখন স্যাটিসফাই করলো, তখন এই স্টেটমেন্টটা কাজ করবে। আবার স্টেটমেন্ট যখন কাজ করবে তারপরেই যেটা আছে সেটা কি আছে দেখো এখানে আই প্লাস প্লাস, মিন্স আই এর ঘর এখানে এক ঘর বেড়ে গেল আবার, তাহলে আই এর মান কত হলো 3, তাহলে আবার এখানে ঘুরে গেল, এখানে আই এর মান হয়ে গেল এখানে 3, তাহলে 3 এখানে তো স্যাটিসফাই হচ্ছে যে 3 ইকুয়ালস টু আছে, তাহলে এখানে তবু আবার এখানে প্রিন্ট হয়ে গেল এবং আই এর মান এক ঘর বেড়ে গেল, তাহলে আই এর মান কত হলো 4, আবার এখানে ঘুরে গেল, তাহলে এখানে আই এর মান কত হলো এখানে 4, তাহলে 4 লেস দেন ইকুয়ালস টু 3, এটা কি কন্ডিশন স্যাটিসফাই করছে? 4 কি 3 এর থেকে কম বা সমান না, তাহলে তখন লুপ থেকে বেরিয়ে চলে আসবে ডিরেক্ট একদম, তখন আর এগুলো প্রিন্ট হবে না। তাহলে কি হলো, তাহলে আমার প্রিন্ট হলো কি 1 2 এবং 3, দেখো এখানে যে প্রিন্ট হচ্ছে 1 2 3 এখানে প্রিন্ট হলো, ঠিক আছে। আর একবার এটা আমি বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে কি তোমার হোয়াইল লুপ,
হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের বা যে কোনো লুপের ক্ষেত্রে তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, যেটা এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে এটাকে। এর প্রোগ্রামটা কি আছে, এই প্রোগ্রামটাকে বলা হয়েছে যে তুমি প্রিন্ট করো 1 2 3, এটা তুমি প্রিন্ট করো। এখানে দেখো 1 2 3 প্রিন্ট করতে দিয়েছে, তোমাকে 1 2 3 না দিয়ে তোমাকে বলতে পারে 3000 টাইমস প্রিন্ট করো, হতেই পারে। এখানে ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। তাহলে এখানে তোমার কন্ডিশন দেওয়া হয়েছে, প্রথমে দেখো i ইকুয়ালস টু 1, এটা যে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এবং এখানে দেখো কন্ডিশন দেওয়া হয়েছে এটা i লেস দেন ইকুয়ালস টু, এটা কন্ডিশনটা কি, মানে আমার নাম্বার 3 পর্যন্ত লুপটা ঘুরবে, নাম্বার 3 পর্যন্ত লুপটা ঘুরবে। এবং তারপরে এখানে দেখো স্টেটমেন্ট দেওয়া হয়েছে এখানে, এবং এখানে তোমার আপডেশন পার্টটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, i এর মান যখন 1 হলো তখন এখানে 1, তাহলে 1 হচ্ছে গিয়ে তোমার 3 এর থেকে কম বা সমান, সমান নয় ঠিক কম, এটা হচ্ছে অড। ঠিক আছে, মানে 3 থেকে কম হতে পারে বা সমান হতে পারে। 3 থেকে কম কন্ডিশন স্যাটিসফাই করেছে, তার মানে অ্যাকচুয়ালি কন্ডিশন স্যাটিসফাই করলে ভ্যালু কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। তাহলে ভ্যালু যখন ট্রু, তাহলে ভেতরে এইগুলো কাজগুলো করতে পারবে। তাহলে এখানে তোমার কি হলো, সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন, এখানে প্রিন্ট হয়ে গেলো i এর মান, তার মানে 1, এখানে দেখো 1 প্রিন্ট হয়ে গেল। i এখানে কি আছে 1, দেখো i এর মান 1, তাই জন্য এখানে 1 প্রিন্ট হয়ে গেল, এবং i এক ঘর বেড়ে গেল। এটা কি বলা হচ্ছে আপডেশন। দেখো যে i যেটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছিল সেটাই কন্ডিশনাল লাগলো, সেটাই এখানে বেড়ে যাচ্ছে, সেটা বেড়ে গেল। আবার এটা লুপটা ঘোরাবো, তারপর এটা কিন্তু ঘুরে এখানে যাবে না, এটা যাবে কোথায়, এইখানে ফর লুপে। তখন i এর মান এখানে 2 হয়ে গেছে, তাহলে এখানে তখন 2 হয়ে যাবে। তাহলে 2 হচ্ছে কন্ডিশন স্যাটিসফাই করছে এখানে, কারণ 2 হচ্ছে 3 এর থেকে কম, তাহলে আবার এটা প্রিন্ট হবে। তাহলে i এর মান কত হলো, i মানে কত 2, তাহলে এখানে 2 প্রিন্ট হয়ে গেল। তারপরে এখানে i এর মানটা একবার বেড়ে গেল আবার, তাহলে i এর মান কত হলো 3, তাহলে আবার এখানে ঘুরে এখানে চলে গেল, তাহলে i এর মান 3 এখানে কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আবার এখানে প্রিন্ট হয়ে যায় i এর মান 3, এখানে 3 প্রিন্ট হয়ে গেল। তারপরে এখানে i এর মান কত হলো 4, তাহলে আবার এখানে ঘুরছে, i এর মান 4 হলে এখানে কত হলো 4, তাহলে 4 কি 3 এর থেকে ইকুয়াল বা 3 থেকে কম না, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করলো না, এখান থেকে বেরিয়ে গেল। দ্যাট ইজ দা while loop। ওকে, এরপর দেখো ডু while loop। ডু while loopটা কিচ্ছু না, সিম্পল একটা জিনিস। আমি তোমাকে এখানেই বলে দিচ্ছি, দেখো এই জায়গায় while আছে, এই কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা পুরোপুরি এটাকে তুলে এই জায়গাটা লিখে দেবে। এই যেখানে ব্রেসটা শুরু হয়েছে, ব্রেস শেষ হয়েছে, ঠিক আছে, এখানে ব্রেসের শেষে এই জায়গায় কন্ডিশনটা লিখে দেবে while এটা i less than equals to 3, এবং তারপরে হচ্ছে কি সেমিকোলন একটা, মিন্স তোমার টার্মিনেটর সাইন। ওকে, এটা এই জিনিসটা যে এখানে দেওয়া হয় প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে, এটা কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু প্রথম, এটা কিন্তু একমাত্র এই স্টেটমেন্টের ক্ষেত্রে, মানে এই লুপের ক্ষেত্রেই আমার কিন্তু তোমার ওই ইয়েটা দিতে হবে, টার্মিনেট সাইনটা তোমাকে দিতে হবে। ওকে, এবং এই জায়গাটা কি হবে, এই জায়গাটা লিখতে হবে ডু। তাহলে এটা ডু হবে, এখানে যেরকম আছে ইনিশিয়ালাইজেশন সেইভাবেই থাকবে, এখানে ডু লিখতে হবে, এবং এখানে যেমন স্টেটমেন্ট সেরকমই হবে, এবং এখানে তোমার লিখতে হবে while i less than equals to 3। এটাই হচ্ছে তোমার ডু while স্টেটমেন্ট। ওকে, দেখে নাও এখানে দেখো এই যে ডু, তারপরে এখানে লুপ, তারপরে এখানে দেখো while, তারপর স্টেটমেন্ট, তারপর দেখো এখানে টার্মিনেটর সাইন, যেটা তুমি বুঝবে। এবার একটা কন্ডিশনটা দেখে নাও এখানে, কন্ডিশন বুঝি সরি, এখানে প্রোগ্রামটা দেখে নাও। প্রোগ্রামের ক্ষেত্রে এখানে কি দিয়েছে দেখো, এখানে ইনিশিয়ালাইজ করেছে তোমার কি i ইকুয়ালস টু 1, এবং g কি একটা ভেরিয়েবল দিয়েছে একটা, সে ভেরিয়েবলটা হচ্ছে কি মান, এখানে একটা কি কিছু বুঝতে পারছি না আমি। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য নেক্সট 5 লেটার অফ ইংলিশ। ওই ইংলিশের 5টা লেটার তোমাকে লিখতে হবে, আলফাবেট স্টার্ট আফটার দা বি, মানে বি লেটারের পর থেকে তোমাকে ওটা লিখতে হবে। ঠিক আছে, বি লেটারের পর থেকে তোমাকে টাইপটা করতে হবে। তাহলে এখানে দেখো দুটো জিনিস আছে, দেখো এখানে একটা জিনিস তোমাকে টাইপ করতে বলেছে বি, সেই বি ভেরিয়েবলটা একটা ক্যারেক্টার, এটা ক্যারেক্টার, বিটা একটা ক্যারেক্টার, তার জন্য এটা কি করলাম, একটা এখানে ভেরিয়েবল মধ্যে নেওয়া আছে। এখানে কি ভেরিয়েবল এটা দেওয়া আছে আমি বুঝতে পারছি না, এটা যাই হোক একটা ভেরিয়েবল মধ্যে নেওয়া হয়েছে। আর এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে i কে দেখো 1 দিয়ে। ওকে, তারপর ডু দেওয়া হয়েছে, তারপর এখানে দেখো প্রিন্ট আউট করা হয়েছে, প্রিন্ট আউট, এবার দেখো এখানে বিটা, এখানে এইটা এই ভেরিয়েবল এখানে দিয়ে দিলাম, তাহলে ভেরিয়েবল দেওয়া মানে কি বিটা প্রিন্ট হয়ে গেল, তাহলে এখানে বি প্রিন্ট হয়ে গেল। ওকে, তারপর এখানে i প্লাস প্লাস, মানে i এর ঘর এক ঘর বেড়ে গেল, তো i এর মান কত ছিল 1 ছিল, তো i এর মান কত হলো 2। আর এখানে দেখো বি প্লাস প্লাস, মানে বি এর মানটাও এক ঘর বেড়ে গেল। ঠিক আছে, মিন্স বি এর মান যেটা ছিল তোমার বি নয়, এই বি যেটা ভেরিয়েবলটা ধরেছিল, ধরো এই ভেরিয়েবলটা তোমার যা ছিল বি ছিল, তাহলে এখন হয়ে যাবে সি। এটা অ্যাস্কি ভ্যালু হিসেবে চেঞ্জ হয়ে যদিও, ঠিক আছে, এগুলো পরে আমি বলবো, মিন্স এটা চেঞ্জ হয়ে গেল, পরের ভ্যালু চলে এলো।
আবার এটা এখানে কি হলো, এখানে যাওয়ার পর এটা যাওয়ার পর কন্ডিশন চেক করলো আই, কন্ডিশন কার উপর চেক হচ্ছে, তো আই এর উপর, তাহলে আই এর মান বলছে লেস দেন ইকুয়ালস টু 5, তাহলে আই এর মান হচ্ছে তোমার এখানে কত ছিল, এখানে আই এর মান ছিল এখানে 1, এখানে 2 হয়ে গেল, তাহলে আই এর মান কত হলো 2, তো 2 হয়ে গেলে এখানে কন্ডিশন স্যাটিসফাই করছে, আবার ঘুরবে এখানে, এবার 2 এর কাছে যাবে, নট এখানে আসবে, 2 এর কাছে যাবে, এখানে যাওয়ার পর হচ্ছে কি আবার এখানে একটা প্রিন্ট করলো, তাহলে বি এর মান এখানে প্রথমে বেড়েছিল, তাহলে এখন কত হয়ে গেল তোমার সি, তাহলে এখানে প্রিন্ট হয়ে গেল সি, তারপর আয়ের মান আবার বেড়ে গেল, আবার বি এর মান বেড়ে, তাহলে এইভাবে জিনিসটা ঘুরতে থাকছে, ঠিক আছে। সেম জিনিসটা তুমি হোয়াইলে করতে পারতে, হোয়াইলে করলে তোমাকে এখানে যা লেখা আছে সেম লিখতে, এই ডু এর জায়গায় তোমাকে হোয়াইল দিতে হতো আর কন্ডিশনাল দিতে হতো, শুধু এই টার্মিনেটর বা সেমিকোলন সাইনটা তুমি দিতে না, ঠিক আছে, বাস আর কিছু করতে হতো না, এটা হচ্ছে কি তোমাকে হোয়াইল লুপ হয়ে যেত। আর ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে ডু লাগানো হচ্ছে, শেষে তোমার আগে হোয়াইল লাগানো হয়েছে, ঠিক আছে। এই হোয়াইল লুপ বা ডু হোয়াইলের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে এটাই, একটাকে বলা হয় কি এক্সিট কন্ট্রোল লুপ, একটাকে বলা হয় কি এন্ট্রি কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ মানে কি, যখন লুপ থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় কন্ডিশনটা চেক করছে, মানে এটা ক্ষেত্রে হবে কন্ডিশন বেরিয়ে শেষের দিকে, তোমার ভেতরে যখন ঢুকছে, ঢোকার সঙ্গে তো কোনো কন্ডিশন চেক করছে না, যখন বেরিয়ে যাচ্ছে মানে যখন পরবর্তী যখন ইয়ের জন্য যাচ্ছে তখন কন্ডিশনটা চেক করছে, এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। আর আমাদের হোয়াইল লুপটা কি বা ফর লুপটা কি, সেটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, কেননা যখন প্রোগ্রামে এন্টার করছে তাহলে সেটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা সেটাকে দেখি, তারপর কন্ডিশনটা কেন স্টেটমেন্টগুলো কাজ করছে। আর ডু হোয়াইলের ক্ষেত্রে কি, হোয়াইলের ক্ষেত্রে যে প্রথমে একবার আসবে যখন প্রথম কোনো কন্ডিশন চেক করবে না, দ্বিতীয়বারের জন্য তখন কি করবে কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে। মিনস ডু হোয়াইলের ক্ষেত্রে আমাদেরকে অ্যাটলিস্ট ওয়ান টাইম, ঠিক আছে, ডু হোয়াইলের ক্ষেত্রে থেকে অ্যাটলিস্ট ওয়ান টাইম প্রোগ্রামটা এক্সিকিউট করবি, ডু হোয়াইলের ক্ষেত্রে প্রোগ্রামটা অ্যাটলিস্ট ওয়ান টাইম এক্সিকিউট করবি, হোয়াইলের ক্ষেত্রে একবারও এক্সিকিউট নাও করতে পারে, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে একবার এক্সিকিউট করবি, ঠিক আছে। আচ্ছা, এই ফর লুপটা পরের দিনে হবে, আজকে এই পর্যন্ত থাক, বাড়িতে যতটা পারবে চেষ্টা করবে দেখা, ওকে, চলো বাই।